আপনি যদি বিকাশ থেকে ক্যাশ আউট করেন তাহলে 1000 আপনার চার্জ কাটে 14 টাকা 90 পয়সা। আমি আজকের ভিডিওতে তুলে ধরবো কিভাবে আপনি 1000 টাকায় ক্যাশ আউট করবেন কিন্তু চার্জ কাটবে 8 টাকা 50 পয়সা। তাহলে চলেন আজকের ভিডিওটা শুরু করি। আপনি যদি ক্যাশ আউট করেন তাহলে কিন্তু 14 টাকা 90 পয়সাই কাটবে। কিভাবে কাটবে আমি সর্বপ্রথম দেখাই। দেখেন ক্যাশ আউট অপশনে আসলাম, এখান থেকে আমি পিও এজেন্ট অ্যাড করলাম। এবার যদি সিলেক্ট করি 1000 টাকা লিখি তাহলে দেখেন কত চার্জ কাটে। এই প্রসেসে করলে আপনার 14 টাকা 90 পয়সাই কাটবে। আর পিও নাম্বার যদি অ্যাড না করেন তাহলে চার্জ আরও বেশি কাটবে। আপনার 1008 টাকা 50 পয়সায় ক্যাশ আউট করার জন্য করে আপনি রেগুলার ক্যাশ আউট পদ্ধতি অবলম্বন না করে আপনি বিকাশ থেকে ব্যাংকে টাকাটা ট্রান্সফার করবেন এনপিএসবির মাধ্যমে। এই কাজটি করার জন্য করে আপনাকে আসতে হবে বিকাশ অপশনের নিচের দিকে। এখানে লেখা থাকবে মোর সার্ভিসেস। এখানে ডান দিকে একটু স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন এনপিএসবি, এটার ভিতর প্রবেশ করবেন। এখানে দেখবেন ব্যাংক অ্যাকাউন্ট লেখা আছে, এটার ভিতর প্রবেশ করবেন। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে এরকম লিস্ট দেখাবে, আর যদি ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড না করা তাহলে অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখান থেকে আপনার ব্যাংকটি সিলেক্ট করবেন। ধরেন আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সিলেক্ট করতেছি। এবার ফেস ভেরিফাই দিয়ে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করবেন। আর আপনারা যদি এটা অ্যাড করতে না পারেন তাহলে আমার ভিডিও আছে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে রাখবো। এবার আমি ইতিপূর্বে যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করছিলাম সেটা সিলেক্ট করব। আর তার আগে আমি ব্যাংকের ব্যালেন্সটা চেক করে দেখাচ্ছি। দেখেন অ্যাভেলেবল ব্যালেন্স আছে 0। ব্যাংক অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম, এখান থেকে আমি 1000 সিলেক্ট করব। এরপর প্রসিড। এখানে দেখেন আমার মেইন অ্যামাউন্ট ছিল 1000, চার্জ কাটবে 8 টাকা 50 পয়সা। এভাবে খুব সহজে আপনি 8 টাকা 50 পয়সায় ক্যাশ আউট করতে পারবেন। আমি করে দেখাচ্ছি। নোট আমি দিয়ে নিচ্ছি আমার নামটাই, পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি, ট্যাপ করে ধরে থাকবো। দেখেন লেখা আসলো ইওর ব্যাংক ট্রান্সফার এনপিএসবি ইজ সাকসেসফুল। তাহলে আমার ব্যাংকের টাকাটা ইনস্ট্যান্ট যাওয়ার কথা, হয়তো যদি ইনস্ট্যান্ট নাও যায় 1 থেকে 2 মিনিটের ভিতর যাওয়ার কথা। ব্যাক টু হোমে আসলাম, ব্যালেন্সটা চেক করি, অবশ্যই কেটে নিয়েছে। এবার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করব। এখনও অ্যাড হয়নি, আমি একটু ধৈর্য সহকারে অপেক্ষা করি। মেসেজ আসলে আমি দেখাবো। এখনকার টাইমটা দেখে রাখেন 12টা 16। আমি ব্যাংক অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করে দেখাচ্ছি। ব্যাংক অ্যাকাউন্টে আসলাম, আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম। এখানে দেখেন অ্যাভেলেবল ব্যালেন্স 1000। এইভাবে খুব সহজে আপনি 3 থেকে 4 মিনিটের ভিতর বিকাশ থেকে ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন এনপিএসবির মাধ্যমে। শুধুমাত্র চার্জ কাটবে আপনার 1008 টাকা 50 পয়সা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।